কে? ম্যাডাম 2 ঘন্টা সময় কাটালে 2 লক্ষ টাকা দিব। চলেন ডেটে যাই। কি? আরে কি হলো? আরে কিছু না, ওই গ্যাস সিলিন্ডার দিতে আসছে। ও আচ্ছা, ওনাকে বিলটা দিয়ে ওনাকে বিদায় দাও, আর তুমি এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, আসেন ভেতরে আসেন। বাবা, বেঁচে গেছি। হ্যাঁ, ওনাকে টাকা দিয়ে দিয়েছো? হ্যাঁ, ওনাকে টাকা দিয়ে দিছি। ও আচ্ছা। আচ্ছা, তোমার না আজকে কার ওয়াশ করতে যাওয়ার কথা? আরে দেখছো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার কার ওয়াশ করতে যাওয়ার কথা। আচ্ছা, যেহেতু তুমি মনে করিয়ে দিয়েছো, যাব, বিকালে যাব। আসলে এখন অফিসে একটা কাজ করতেছিলাম, তো কাজটা শেষ করি। কি বলো, বিকেলে যাবা? বিকেলে তো রাস্তায় অনেক জ্যামজট থাকে, তখন গেলে তো তোমার আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। আর তুমি জানো না আমি আর রাতে একা থাকতে পারি না। তুমি এক কাজ করো, তুমি এখন চলে যাও, তাড়াতাড়ি চলে আসতে পারবা। কথাটা তুমি খারাপ বলোনি, কিন্তু এদিকে আমার অফিসের কাজটা না করলে পড়ার এক ঝামেলা। এটা তুমি এসে তারপরে করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো এখন যাইতে, আমিও চিন্তা করলাম আসলে যদি বিকালে যাই তাহলে আমার বাসায় ফিরতে অনেক লেট হয়ে যাবে। তার থেকে বরং এখন যাই, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, স্যার কোনো মতো বাসা থেকে বের হইল, অন্তত 2 ঘন্টা সময় আপনাকে আমার পাশে পাবো। এই 2 ঘন্টা সময় আমার খেলা আমি খতম করে দিব। যাক বাবা, ও তো চলে গেছে। এবার ওই বেয়াদবের বাচ্চাটাকে ডাক দিই। এই, কোথায় তুই? এদিকে আয়। কি ম্যাডাম, ডাকছেন আমাকে? হ্যাঁ, তোকেই ডেকেছি। এই ছোট লোকের বাচ্চা, তুই গ্যাস সিলিন্ডারের বোতলে কি লিখেছিস? হ্যাঁ, 2 ঘন্টা সময় কাটালে 2 লক্ষ টাকা দিবি মানে? আরে ম্যাডাম, আপনি তো রাগ করতেছেন কেন? আর আমি যা বলেছি একদম সত্যি কথা বলেছি। আপনি যদি আমার সাথে রুম ডেট করেন তাহলে আমি আপনাকে 2 লক্ষ টাকা দিব। এই বেয়াদবের বাচ্চা, 2 লক্ষ টাকা জীবনে চোখে দেখেছিস? হ্যাঁ, করিস তো মানুষের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিক্রি, আবার বলতেছিস 2 লক্ষ টাকা দিবি। 2 লক্ষ টাকা তুই তো 2 বছরও মনে হয় ইনকাম করতে পারিস না, আবার তুই আমাকে 2 লক্ষ টাকা দিবি? ম্যাডাম, আমি গ্যাস সিলিন্ডার বেশি দিকা আপনি কি আমার ফকিন্নি মনে হয়? আর এই 2 লক্ষ টাকার কথা বললেন, 2 লক্ষ টাকা আমার কাছে কোনো ব্যাপার হলো? আর আপনি টাকার কথা তো চিন্তা করছেন কেন? আপনার কাজ শেষ হয়ে যাবে, আপনি আমার কাছ থেকে নগদ টাকা নিয়ে যাবেন। আর ম্যাডাম, এত অল্প সময়ে কেউ 2 লক্ষ টাকা কামাতে পারে না। এখন ম্যাডাম আপনিই ভেবে দেখেন, আপনি কি আমার সাথে সময় কাটাবেন নাকি আমি চলে যাব? 2 লক্ষ টাকা? কি ব্যাপার, ও তো ঠিকই বলতেছে। 2 ঘন্টায় 2 লক্ষ টাকা? এই অল্প সময়ে 2 লক্ষ টাকা কেউ কামাতে পারবে না। আর আমার হাজব্যান্ড তো কার ওয়াশ করতে গেছে, বাসায় আসতে অনেক লেট হবে। এর মধ্যে এই 2 ঘন্টা সময় ওকে দেওয়াই যায়। যাক, তাহলে আমি রাজি হয়ে যাই। কি হলো ম্যাডাম, কি ভাবছেন? আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেছেন। হ্যাঁ, ভাবারই বিষয়। আমি ভাবতেছি, সত্যিই কি তোর কাছে 2 লক্ষ টাকা আছে, নাকি তুই আমার সাথে মজা নিতেছিস? কোনটা? ম্যাডাম, আপনাকে টাকা না দেখালে আপনি বিশ্বাস করবেন না। একটি দাঁড়ান, এই লোন 50, এই লোন আরো 50, এই লোন 1 লাখ। সত্যি তো, এখানে তো 2 লক্ষ টাকাই আছে। তার মানে এতক্ষণ ধরে আপনি আমাকে যা যা বলতেছেন সব কিছুই সত্যি। ঠিক আছে, আপনি যেহেতু টাকা নগদ আমার হাতে দিয়ে দিছেন, 2 ঘন্টাই তো কোনো ব্যাপার না। আপনি এখানে বসেন, আমি চেঞ্জ করে আসতেছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, একটু জলদি করে আসেন, আমার আবার তর সইছে না। কি ব্যাপার ম্যাডাম, আপনি দেখি ড্রেস চেঞ্জ করলেন না? হ্যাঁ, ড্রেস তো চেঞ্জ করবই, তার আগে দেখা উচিত না আপনি যে আমার সাথে 2 ঘন্টা সময় কাটাবেন, আপনি কতটা স্ট্রং এটা তো আমার পরীক্ষা করতে হবে।
তাই আমি আপনাকে পরীক্ষা করব। কি ম্যাডাম, লাঠি দিয়ে আবার কিভাবে পরীক্ষা করবেন আমাকে? লাঠি দিয়ে কিভাবে পরীক্ষা করব? তোর খুব শখ তাই না? মেয়েদের সাথে সময় কাটাবি, ফুর্তি করবি না? আজকে তোর শখ আমি বাইর করতেছি। খুব শখ না তোর? কি ব্যাপার খুব ম্যাডাম, শখ। মারছেন কেন আপনি? আজকে তোকে মেরেই ফেলবো। আরে বৃষ্টি, এই কি হয়েছে এখানে? তুমি ওকে মারছো কেন? কি হয়েছে না? এই লোকটা আমাকে অনেক বাজে বাজে অফার করেছে, সি, যেগুলো আমি মুখে বলতে পারবো না। কি বলো? এই কি হয়েছে তুমি বলো তো। না না স্যার, আমি ম্যাডামকে কোনো বাজে অফার করিনি। ম্যাডাম উল্টো আমাকে বাজে অফার করেছে। ম্যাডাম কিনা বলে আমি তার সাথে রুমে সময় কাটাতাম, এই জন্য আমি রাজি হই না দেখা ম্যাডাম আমার লাঠি দিয়ে বাড়িয়ে গেছে। এই তুই থাম। এই, তুমি জানো না আমি মিথ্যা কথা বলি না? এ না আমার নামে মিথ্যা কথা বলতেছে। এর পেছনে আরো 2টা দিলে সত্যি কথা বের হবে। দাঁড়াও, আসলে ওকে আমি পাঠিয়েছি। মানে? মানেটা আমি তোমাকে বলছি। আসলে ও আমাদের এলাকারই ছোট ভাই। আসলে ওকে আমি কেন পাঠিয়েছি তোমাকে আমি সব বলছি। আমি বেশ কয়েকদিন হলো তোমাকে সময় দিতে পারতেছি না, তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারতেছি না। আমি বাসায় আসলে তুমি আমার সাথে মন খারাপ করে থাকো, তুমি আমার সাথে কথা বলো না। তাই আমি ভাবছি কি হয়তোবা তুমি আমাকে দিন দিন ভুলে যাচ্ছ। কিন্তু দেখো, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুমিও আমাকে খুব ভালোবাসতে। এমন একটা সময় গিয়েছে তুমি আমাকে ছাড়া খেতে না, আমি তোমাকে ছাড়া খাইতাম না। কিন্তু ইদানিং আমি অফিস থেকে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়ছো, আমার খাবার টেবিলে খাবার বেড়ে রাখতেছো না। তাই আমার মনে তোমাকে নিয়ে অনেক সন্দেহ তৈরি হয়ে গিয়েছিল। তাই আমি আর কোনো উপায় না পেয়ে আমার এই ছোটো ভাই ওকে বললাম যে আমি তোমাকে যেমন যেমনটা বলবো তুমি ঠিক তেমন তেমনটা করবা। আমি ভেবেছিলাম কি জানো, তুমি আমাকে রেখে হয়তোবা অন্য কারোর প্রতি আসক্ত হয়ে গিয়েছো, অন্য কারোর সাথে কথা বলতেছো, আমার সময়টুকু তুমি অন্য কাউকে দিচ্ছ। বিশ্বাস করো বৃষ্টি, আমি না এমনটাকে কোনো সহ্য করতে পারবো না যে আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী অন্য কারোর সাথে কথা বলবে, অন্য কাউকে সময় দিবে। আসলে দেখো, কেনই বা সন্দেহ করবো না? আমি অফিস থেকে বাসায় আসছি রাত 12টায়, যাচ্ছি সকাল 6টায়। এই সব মিলিয়ে আমি এই কাজটা করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এখন বুঝলাম না, আমার বৃষ্টি আমারই আছে, আমার বৃষ্টি আমাকেই ভালোবাসে। আমি তোমাকে জাস্ট এটাই পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি আদৌ আমাকে ভালোবাসো কি না। বৃষ্টি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওর কোনো দোষ নেই। দেখো আশিক, তুমি যেগুলো বলছো এতে স্বাভাবিক সন্দেহ হতেই পারে। আমি আগের মতো তোমার সাথে কথা বলি না, তুমি আসলে আমি তোমার সাথে বেশি একটা মিশিও না। কারণ আমি সবসময় ভাবি কি, তুমি অফিসে অনেক কষ্ট করো, অনেক কাজকাম করো, তোমার বাসায় আসলে মন মানসিকতা ভালো থাকে না। হয়তো আমি ভালো কথা বললেও তোমার রাগ উঠে যেতে পারে। এজন্য আমি তোমার সাথে কথা কম বলি, তোমাকে সময় কম দিই। এই জন্য যে তুমি আমাকে এভাবে সন্দেহ করবা, একটা ছেলেকে দিয়ে পরীক্ষা করবা, এটা আমি মানতে পারি না আশিক। দেখো, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ততটাই ভালোবাসি। তুমি কিভাবে ভাবলে তুমি আমাকে সময় দিচ্ছ না দেখে আমি অন্য কোনো পুরুষে আসক্ত হয়ে যাব? এটা কখনোই সম্ভব না। আমি সারা জীবন তোমার আছি, তোমারই থাকবো। চুপ থাকো, আর বলতে হবে না। আমার যা বোঝার আমি আজকে বুঝে গেছি। হ্যাঁ, রাজু, তোমাকে বলছি প্লিজ ভাই, তুমি মন খারাপ করো না। আসলে তোমার ভাবি সত্যি আমাকে ভালোবাসে, আর তোমার ভাবিকে তুমি যেটা বলেছো এটা স্বাভাবিক, সবাই রাগ করতে পারে। আর বৃষ্টি, তুমি ওকে ক্ষমা করে দিও, ও আমার কথা শুনে তোমার সাথে এই কাজগুলো করেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি কিছু মনে করিও না। আসলে তুমি আমাকে যেটা বলেছো আমার মাথা একদম গরম হয়ে গেছিল। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, তোমার রাজু, গায়ে পর্যন্ত হাত তুলছি। ভাই আমার, তুই মন খারাপ করিস না। আসলে তোর ভাবি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিছু মনে করিস না ভাইয়া। আচ্ছা বৃষ্টি, চলো আমরা একসাথে লাঞ্চ করি। তুই আজকে লাঞ্চ করে তারপরে বাসায় যাবি। ঠিক আছে ভাইয়া, আচ্ছা চলো।